তুমি মুসলিম, তোমার রক্তে সজীব হবে ইসলাম। তুমি মরে গেলে জানিবে মরণে জীবিত তোমার নাম, জীবিত তোমার নাম। কাপুরুষে যে হাত বুকে করে ঘরে যদি বসে থাকো, খোদার দুনিয়া কাঁদিয়া মরবে, কিছু জয় হবে না কো, কিছু জয় হবে না কো। মনে বল করে উঠায় ধরো ফৌলাদি দুটি হাত, মনে বল করে উঠায় ধরো ফৌলাদি দুটি হাত। প্রতিজ্ঞা মতো স্বয়ং স্রষ্টা রহিবেন তোমার সাথ গো, রহিবেন তোমার সাথ। মাননীয় মুসলিম সমাজ, আরম্ভ মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি এবং তার হামদ সানা গাইছি যে এই কনকনে হাড় কাঁপানো শীতে এমন একটা বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে আপনাদের মুখোমুখি হয়ে কিছু বলার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের একটুখানি শুকরগুজারি করেন যে মসজিদের উন্নতিকল্পে ডাকা জালসার অবলম্বনে এই জায়গাতে এসে কিছু দান ধ্যান করার সুযোগ পেলেন, এক নেকি, কিছু ভালো কথা শুনতে পেলেন আর এক নেকি, এবং কষ্ট করে এসেছেন, কষ্ট করে যাবেন আর এক নেকি। এক সুযোগে তিনটি লাভ অর্জন করতে পারলেন। অতএব আমি আপনার মুখোমুখি হয়েছি, এর জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর আপনি যে তিনটা লাভে লাভবান হলেন সেই জন্য আপনি আল্লাহর শুকরিয়া আদায় করুন। আমরা দু দলে মিলে একসাথে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি মোহাব্বতের সাথে। একটাও যেন কোনো ঠোঁট বন্ধ হয়ে না থাকে, আওয়াজ হোক অথবা না হোক, মোহাব্বতের সাথে আল্লাহ তাআলার নাওয়া হালালি করুন। মিষ্টি ভাষায় মিষ্টি শব্দে আল্লাহ আমাকে শিখিয়েছেন, আপনাকে শিখিয়েছেন, তা হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া। তারপরে তার আখিরি রাসূল রহমাতুল্লিল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিশনপুরের ভাই সকল, আমি আপনাদের সামনে এত বয়ান রেখেছি যে আপনাদের বাসনকে আমি কানাই কানাই ভরে দিয়েছি, এটা আমার দাবি। আর কিছু আপনাকে শোনাতে হবে এরকম আমার মনে পড়ে না। তারপরেও আমাকে এই জালসার জন্য পিড়াপিড়ি করে নেওয়া হয়েছে। আমি চেয়েছিলাম দূর থেকে কোনো একটা নতুন মুখ এনে দিয়ে আপনাদের জালসার শখ যেটা সেটা পূর্ণ হোক এবং মসজিদের কিছু উন্নতি হোক। তো ঘুরে ফিরে আমি
তো কিছু বাকি আছে, তা আমার তো মনে পড়ে না, তবুও চেষ্টা করছি যে এক একটা কথা যদি নতুন বেরিয়ে যায় মুখ দিয়ে তাহলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে আজকে বোঝাতে চাইছি যে আল্লাহ তাআলা দুনিয়াতে মুসলমানগুলোকে সব একরকম ইমানের করে পাঠাননি। একগুলো ইমানদার যার বাহিরে ইমান আছে ভিতরে নেই, একগুলো লোক দুনিয়াতে আছে এমন যার বাহিরে এবং ভিতরে কোনো জায়গাতে ইমান নেই। একগুলো লোকের বাইরেও ইমান আছে ভিতরেও ইমান আছে। তাহলে ইমানের এক রকমের কোয়ালিটি নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে বলেছেন দুনিয়াতে ইমানদারগুলো হলো 3 প্রকার। তাহলে ইমানের উঁচু, নিচু এবং মধ্যম কোয়ালিটি আছে। আপনি কোনটা বাছাই করবেন সেটা আপনার ব্যাপার, একটু পরে বলছি, কিন্তু ইমানের কোয়ালিটি আছে। এবার পরে আর একটা কথা শুনুন, নবীদের যেমন কোয়ালিটি আছে, কাউরি ইজ্জত অনেক বেশি, কাউরি আবার তার তুলনায় ইজ্জত খানিকটা কম, কাউরি তার তুলনায় আর একটু কম। এইরকম করে আল্লাহ তাআলা নবীদের ভিতরে যেমন স্তর তৈরি করেছেন, তো ওখানেও আমরা দেখতে পাচ্ছি কেউ হাই কোয়ালিটির, যার ধারে কাছে যাওয়া যাবে না, কেউ মিডল কোয়ালিটির, কেউ আবার একটু নিচু কোয়ালিটির। তো আল্লাহ তাআলা নবী বানাবার ক্ষেত্রেও তিনি স্তর তৈরি করেছেন। তাহলে আমাদের মতো সাধারণ মানুষগুলোর ইমানে স্তর থাকবে না কেন? আজকে স্তর নিয়ে কোনো চিন্তা করছি না, আর আপনাকে ভাবতে বলছি না। আপনাকে শুধু ভাবতে বলছি কি নিয়ে, যে আপনার কাছে যে ইমানটা আছে সেটা বাড়ুক, কিন্তু যেন কমে না যায়, এটা নিয়ে ভাবতে বলছি। যেইটুকু ইমান আছে আপনার কাছে সেইটুকু ইমান যদি দিনের দিন বাড়ে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি কমে যায় দুর্ভাগ্যবশত তাহলে এটা হলো বদনসিবি। ইমান যেন না কমে। আপনি জিজ্ঞেস করবেন ভাই কেমন করে কমে আর কেমন করে বাড়ে? সহিহ হাদিসে লেখা আছে, আল ঈমানু ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাআসি। যত মানুষ বেশি নেকির কাজ করবে তার ঈমান তত বড় হবে, আর যত মানুষ নাফরমানির কাজ করবে তত তার ঈমান ড্যামেজ হবে, নিচুমুখী হবে। তাহলে আমাকে আমার ঈমানটাকে উঁচুমুখী করে রাখতে হলে আমাকে নাফরমানি থেকে বাঁচতে হবে, আর ফরমাবরদারিটা আমাকে বাড়াতে হবে আল্লাহ তাআলার। তবে একটা খুশির খবর বলছি, এই যদি আল্লাহ তাআলার ইতাআত বন্দেগি আর ফরমাবরদারি যেটুকু করছেন, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, কিছু দান খায়রাত, জুট কথা বলি না, সত্যটাই বলি, হারাম রুজি খাই না, হালালটাই খাই, নিজের শরীর হাত পরপুরুষকে দেখাই না, পর্দার সাথে থাকি, তাহলে এই ঈমানটাকেই যদি বাঁচিয়ে রাখতে পারেন তাহলেও 100 বার আলহামদুলিল্লাহ। কেন? আপনি নিজের কাছে আল্লাহর নাফরমানিকে তো আসতে দেননি, তাহাজ্জুদ গুজার হতে পারেননি, তার জন্য আমি আপনাকে প্রেশার দিচ্ছি না। শুধু ফরজ রোজাটি রাখতে পারছেন, আর আপনি নফল রোজা শওয়ালের 6টা পারেন না, আশুরার 2টা পারেন না, আরাফার রোজা 1টি সুন্নাত পারেন না, নফল পারেন না, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারের দিন রোজা রাখা নফল পারেন না,
প্রত্যেক চাঁদের 13, 14, 15 3 দিন রোজা রাখা নফল ফজিলতের পারেন না তো দুঃখের কোনো কথা নেই। ফরজটা পেরেছেন তো? হ্যাঁ পেরেছি। 5 নামাজ পড়েন? পড়ি না, দুঃখের নেই এতে। আপনি কি তাহাজ্জুদের নামাজ পড়তে পারছেন? যে না পারি না, আফসোস করছি না। আপনি যেই ফরজটি আপনার উপরে আছে সেটিকে ধরে আছেন তো? বলে হ্যাঁ ধরে আছি। তাহলে আপনার ঈমানের কোনো খাতরা নেই। এটাকেই যদি আঁকড়ে ধরে রাখেন আর এ হালাতে যদি মরণ হয়, তাহলে আপনি আল্লাহর কাছে জান্নাতবাসী হতে পারবেন। কিন্তু শর্ত হলো একটাই, এই কম আমলের সাথে আপনার যেন কোনো নাফরমানি যোগ না হয়। কোনো আল্লাহর নাফরমানিকে আপনি কাছে আসতে দিবেন না। কম পুঁজি আর কম আমল নিয়েই কবরে যান, আপনি সোজা জান্নাতে যাবেন এবং আপনাকে ভায়া জাহান্নাম হতে হবে না। ইমানের আল্লাহ তাআলা কোয়ালিটি করতে গিয়ে যেটা দুর্বল ইমান সেটা আপনাকে বললাম। এবার একটা হাদিস শুনেন। রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল ঈমানা ইয়াখলুকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলুকু সাওবু ফি জাসাদিকুম। মানুষেরা বুঝো, শোনো কথাটা ভালো করে। তোমাদের গায়ে যেমন শাল, শাড়ি, লুঙ্গি, পাজামাগুলো দীর্ঘদিন ব্যবহার করার কারণে পুরানো হয়ে যায়, ছেঁদা ছেঁদা হয়ে যায়, সুতাগুলো সরে সরে যায়, পাতল হয়ে যায়, ঠিক সেই রকমই তোমাদের পেটে, তোমাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ঈমানটাও পুরানো হয়ে যায়। তাহলে ঈমান পুরানো হওয়ার দিক দিয়ে কার মতো? কাপড়ের মতো। এবার আপনি বলেন, কাপড় যদি পুরানো হয়ে যায়, সায়া যদি ছিঁড়ে যায়, শাড়ি যদি ফেড়ে যায়, লুঙ্গি যদি জায়গা জায়গা খোপ খোপ হয়ে ছিঁড়ে যায়, আপনি আপনার পুরানা কাপড়কে কি করেন? তো ওর সোজা উত্তর হলো কি, নতুন সায়া বাজার থেকে কিনে নি, নতুন সায়া বাজার থেকে কিনে নি, নতুন লুঙ্গি জামা বাজার থেকে কিনে নি, আমার জামাটা নতুন হয়ে যায়, আমার পোশাকটা নতুন হয়ে যায়। তাহলে বাজার থেকে কিনে পাওয়া গেল এটাকে, কিন্তু ঈমান যদি পুরাতন হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, তো সেই দুর্বল ঈমানকে সবল কেমন করে করা যায়? এই জন্য নবীজি বলছেন, ফাসআলুল্লাহ আন ইউজাদ্দিদা ঈমানাকুম। আল্লাহ তাআলার কাছে মাঝে মাঝে দোয়া করো তোমরা, আল্লাহ গো তুমি আমার ঈমানটাকে নতুন করে দাও, হে আল্লাহ তুমি আমার ঈমানটাকে তাজা করে দাও, হে আল্লাহ তুমি আমার ঈমানটাকে বড় করে দাও, আল্লাহ তুমি আমার ঈমানটাকে মজবুত এবং বলিষ্ঠ করে দাও। এ বলে আল্লাহর কাছে তোমরা দোয়া করো, আল্লাহ তোমাদের ঈমানকে নতুন করে দেবে। ঈমান নতুন হবে। এখন কিছু মানুষ এই মজলিসে আছে যারা হয়তো আগ্রহ দেখাবে যে ঈমানকে নতুন করে কেমন করে পাওয়া যায় তা একটু শিখাও। আর কিছু মানুষ বলছে যে এগুলা রীতি রেওয়াজের ওয়াজ, মৌলভী সাহেবের ঘে, ঈমান তো নিজের কাছে আছে, চার দোকানে বসে আছে, আমার দেলটা তো সাপ আছে, আর এদিকে হাইয়াল আল ফালা আজান পড়লো এলাঙ্গের ঘাটে, তো দোকানে বসেই আছে, মসজিদে যাসনি, হ্যাঁ নামাজ পড়িসনি, কই না পড়লো তো কি, আর অন্তরটা তো ঠিক আছে। এইগুলো ঈমান? নিজের মনে মনে ফতোয়া যে অন্তর ঠিক আছে, আর এদিকে আল্লাহর ডাকে সাড়া নেই, তো কি দিয়ে ঈমান তোমার নতুন হবে? ঈমানকে নতুন করার উপায় রাসূলুল্লাহ বলছেন, আপনি মানুন, আর আপনার মনে যদি লাগে তো করুন। একটা ছোট্ট দোয়া বলছি, যদি কালকে আমার কাছে কেউ ফোন করে তাহলে জানবো যে দক্ষিণ মাথার জালসাতে আমার 1 ঘন্টা বয়ান রাখা কামিয়াব। জালসার রূপরেখাটা জবরদস্ত নয়, কেন জালসার ইশতেহারে যতগুলো লোকের নাম দেখছি, আল্লাহু আকবার, যেমন সিং মাথা থেকে হারিয়ে যায় কোন কোন জানোয়ারের, খুঁজে পাওয়া যায় না, তেমনি এই নামগুলোরই একটাকেও আমি দেখতে পাই না। আমি তো বিশনপুরের লোক, কেন যে এদের নাম দিয়ে রেখেছে তো আল্লাহ তাআলা জানে।
तो रूपरेखा खराब होगा। আপনি যদি আমাকে ফোন করে বলেন যে এই জিনিসটা শিখেছি, তাহলে আমার দিলটা ভরে যাবে। কি বলছি, আড়ালে মায়ের আসো শোনো, মাঝে মাঝে তুমি যদি আল্লাহকে বলতে পারো এই কথাটা, কি ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। অনেক লোক জানে, মৌলানারা জানে, এবং যাকে বাড়িওয়ালিরা আছে একটু পড়াশোনা তারা জানে। কত বড় দোয়া বলেছি, এক আঙুল, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। রাসূলুল্লাহ এই দোয়াটা বেশি বেশি করে পড়তেন। একদিন এক সাহাবী জিজ্ঞেস করে বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, আপনার মুখ থেকে এই দোয়াটা এত বেশি বেশি কেন বের হয়, এত বেশি বেশি করে কেন দোয়াটা পড়েন? তখন রাসূলুল্লাহ বলছেন, ইন্না কুলুবাল আদামি বাইনা ইসবাইল্লাহি আযজা ওয়া জাল্লা। মানুষের অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনের দুই আঙুলের মাঝখানে ফুটবলের মতো হয়ে আছে। যেমন একটা ফুটবলকে কেউ এমনি করে আঙুলের উপরে ধরে থাকে, তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের দুই আঙুলের মাঝখানে রয়েছে কি, তো তোমার অন্তর, আমার অন্তর, সারা দুনিয়ার নর নারীদের অন্তর। রাসূলুল্লাহ বলছেন, ফামান শাআ আযাগাহু। আল্লাহ তাআলা যার অন্তরকে চান টেঢ়া করে দেন, বাঁকা করে দেন, আর যার অন্তরকে আল্লাহ তাআলা চান সোজা করে দেন এবং সিধা পথে নিয়ে চলে আসেন। যখন আল্লাহর ইচ্ছা হয় তখন অন্তরটাকে সোজা পথে নিয়ে আসেন আমার আপনার, আর যখন আল্লাহর ইচ্ছা জাগে যার অন্তরটাকে বাঁকা করে দেওয়ার, আল্লাহ নিজে নিজে ওই অন্তরটাকে বাঁকা করে দেন। তার জন্য আমি সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমার অন্তরটাকে, তুমি আমার ঈমানটাকে পটল করে রাখো, যেন টলমল না হয়ে যায়। এই দোয়া বলতে গেলে মানুষের ঈমান বলিষ্ঠ এবং মজবুত হয়ে থাকবে। কাপড় পুরানা হলো, তাকে বদল করে নতুন পেলাম, তো ঈমান পুরানাকে বদল করে কেন পাবো না? আর একটা দোয়া বলছি, পারবে কি পারবে না কেউ থামতে? যাদের মোবাইল আছে, যারা রেকর্ড করে নিচ্ছ, পরের দিন 2-3 বার বলিও, আর না হয় মসজিদের মৌলভী সাহেবকে বলিও যে মৌলভী সাহেবের দোয়াটা লিখে দাও, তো আপনার ঈমান বাড়বে। আর আমার কথা শুনে রবিবারের দিন একবার বলবেন, আর ফের ঘুরে কার্তিক মাসে আর একদিন বলবেন, ওইটা না। মাঝে সাঝে বলতে থাকতে হবে, মাঝে সাঝে বলতে থাকতে হবে। কেন? ঈমানের সামনে বিপদ আছে অনেক রকমের। কখনো কোনো নারী শয়তানের সেকেলে চলে আসলো, রাসূল বলেছেন নারী শয়তানের সেকেলে আসে, দেখে মোহিত হয়ে গেলেন, ঈমান নষ্ট হয়ে গেল। 20%, 20%, 25% ড্যামেজ হয়ে গেল। একে জলদি চার্জ দিতে হবে, চার্জ দিয়ে ঈমানটাকে আবার বাড়াতে হবে। কি করে বাড়াবো? দোয়া করেন, ইয়া মুসাররিফাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। যদি দিনে 5 বার ভুল হয় তো 10 বার দোয়াটা বলেন, ঈমান যেন উপরে থাকে, নিচে চাপা না পড়ে। ঈমানের দুশ্মন মানে খালি একটা নারীর উদাহরণ দিলাম তাই? পায়ে পায়ে আপনার ঈমানের দুশ্মন আছে। এতগুলো কথা বলার আমার টাইম নাই, এই জন্য রাসূলুল্লাহ আবার বলছেন, যদি ঈমানটাকে মজবুত করে রাখতে চাও তো আরেকটা দোয়া করো। কি দোয়া করবো? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটাকে যদি মানুষ বেশি বেশি করে পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন তোমার ঈমানটা সব সময় মজবুত হয়ে থাকবে, উপর দিকে পারদটা উঠতে থাকবে, ঈমানের পারদ নিচের দিকে নামবে না। তোমার ঈমানটা সব সময় সলিড হয়ে থাকবে, তোমাকে কমজোর ঈমানের লোক বলা যাবে না।
তবে সব জিনিসে যখন আল্লাহ রাব্বুল আলামিন স্তর তৈরি করলেন, আপনার ঈমান যে স্তরের হবে সেই স্তরের আপনি দান পাবেন। এটা খেয়ালে থাকে যেন। আপনি যে কোয়ালিটির ঈমান নিয়ে মরবেন সেই কোয়ালিটিরই সেই স্তরেরই আপনাকে জান্নাত দেওয়া হবে কিয়ামতের দিন। এখন আপনাকে সব থেকে আদনা, একবারে সব থেকে যেটা নিচু মানের জান্নাত, সেটা কে পাবে? 2-4 বছর, 6 মাস, 4 মাস, 12 মাস জাহান্নামে থাকার পর একটা লোক জান্নাতে আসবে। তখন ওকে আল্লাহ তাআলা বলবেন, তোকে কতখানি দিব জায়গা? তখন লোকটা বলবে, আর কি জায়গা আছে আমাকে দেওয়ার মতো? সব তো জান্নাতীরা নিয়ে নিয়েছে। তখন আল্লাহ তাআলা বলবেন, মিসলুদ দুনিয়া, যে দুনিয়াতে তুমি বেঁচে ছিলে এই দুনিয়ার সমান যদি জায়গা তোমাকে দেওয়া যায়। লোকটা বড় বড় চোখ করে দেখবে, আরে এতখানি জায়গা এখনো আছে ফাঁকা। ফির আল্লাহ তাআলা বলেন, ও মিসলহু, ওই দুনিয়ার সমান আর এক দুনিয়া। এই লোকটা হা করে তাকাবে, আবার বলবে ও মিসলহু, এই দুনিয়ার আর এক কতখানি। এই করে আল্লাহ রাব্বুল আলামিন 5 বার, আল্লাহর নবী বলছেন, তোমাকে এই দুনিয়ার 5 গুণ দুনিয়া দেওয়া হবে। এটা তোমার জন্য যথেষ্ট হবে কি না? অন্য রিওয়ায়াত আছে এই দুনিয়ার 10 গুণ তোমাকে দেওয়া হবে। এটা তোমার ভাগ্যে, তোমার ভাগে জুটেছে। এই দুনিয়া নিয়ে তুমি খুশি হও। এটা হলো লো কোয়ালিটি। আর একটা হাই কোয়ালিটির জান্নাত আছে কি, যে জান্নাতে বিনা হিসাবে লোকেরা যাবে, কোনো হিসাব হবে না, একেবারে কিছুই হবে না এমন কথাটা নয়। আল্লাহ তাআলা ডাকবেন, এরকম করে ডাকবেন, কিন্তু হিসাব যেমন করে নিতে হয় নিয়ম। কতদিন বেঁচেছিলা? 70 বছর। আচ্ছা, কি কি করেছিলাম? এত কড়া নয়। ধনমাল কতটি দিয়েছিলাম? কিসে কিসে খরচ হয়েছিল? এত কড়াক্রান্তি নয়। আচ্ছা, যৌবন কালটা কিভাবে কাটিয়েছিলে? এত কড়াকড়ি নয়। হিসেব আল্লাহ রাব্বুল আলামিন নিবেন সবারই কাছে, কিন্তু একগুলো হিসাব হলো কি, নামকে ওয়াস্তে এমনি করে ডাকবেন, এই শোনো, কি নাম? তো বলছে, আমার নাম জার্জিস আলী। বাড়ি কোথায়? দক্ষিণ মাথা, বিশনপুর। আচ্ছা আচ্ছা, যাও, তোমার সব জানা আছে। নাম কি? আব্দুল খাবির। বাড়ি কোথায়? মাঝাপাড়ায়। ও আচ্ছা, যাও যাও। হিসাবের জন্যই আল্লাহ ডাকছেন, কিন্তু হিসাব চাইছেন না। কেন? ওরা আদি অন্ত আল্লাহ সব জানেন। এই জন্য কোরআন মাজিদে লেখা আছে কি কি কথাটা, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যাদের আমলনামাখানা ডান হাতে দেওয়া হবে তাদের হিসাবটা হবে অত্যন্ত আসান, অত্যন্ত সহজ, অত্যন্ত নরম। এর মানে আল্লাহ তাআলা কোনোটাই কথাকে খুঁটিয়ে খুঁটিয়ে ধরবেন না। চলে গেল। কতটি লোক আছে? 70,000 হাদিসে লেখা আছে যে এমন লোকগুলো জান্নাতে চলে যাবে যাদের কোনো হিসাব নেওয়াই হবে না, খালি ডাকো আর ডাকো আর ঢুকাও আর ডাকো। এটা কত ফজিলতের জান্নাত। এরা যাবে সব ফেরদাউসে। ফেরদাউস হচ্ছে হাই কোয়ালিটির জান্নাত। এবার এই জান্নাতের মধ্যে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো ওয়াসিলা। এই ওয়াসিলা নামক জায়গাটা আর স্থানটা একটি মাত্র লোক পাবে পৃথিবীর, তার নাম হচ্ছে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও জান্নাতের একটা অংশ। আপনার আশেপাশে নবী থাকবেন বটে, কিন্তু জান্নাতটা হলো বিশাল। এর নাম ফিরদাউস। এটা হলো হাই কোয়ালিটির জান্নাত। আপনাকে চাইতে বলা হয়েছে এই জান্নাত। রাবিয়া আসলামী বলছেন, রসুল একদিন বলছেন, তোমার মনের আশাটা কি? তো বলছে যে মুরাফিকাতুকা ফিল জান্নাতে। রসুল, আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই, এটা আমার মনের আশা।
ফের রসুল জিজ্ঞেস করে বলছেন, তোমার মনের বাসনাটা কি? তো বলছি, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তো রাসূলুল্লাহ বলছেন, আমার সাথে যদি জান্নাতে থাকতে চাও তাহলে সেই জান্নাতের নাম হলো ফেরদাউস, আর ফেরদাউসের হাই কোয়ালিটির স্থানটার নাম হলো ওয়াসিলা। ওখানে আমি থাকবো, আমার আশেপাশে তুমি থাকবে। এটা যদি তুমি কামনা করো তো তুমি কি করো, আমাকে একটু সাহায্য করে দাও। ওয়াস্তাইনুনি বিকাসরাতিস সুজুদে, তুমি বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে সাজদা করো। এইটা যদি বেশি করে করতে পারো তাহলে আমার সাথেই জান্নাতে থাকবে, আমার আশেপাশেই তুমি থাকতে পাবে। এটা এক কোয়ালিটির। আর এক কোয়ালিটি কেমন? জান্নাতে একগুলো ঘর আছে, তাতে 100টা মঞ্জিল আছে। আবার এক তলা থেকে আর এক তলা পর্যন্ত কতখানি তফাৎ বা ফাঁক আছে। তো ওখানে বলা হয়েছে কি, খামসমিয়াতে সানা, 500 বছর ধরে যদি একটা ঘোড়া দৌড়ে যায় তো যতটা রাস্তা অতিক্রম করতে পারবে, তো এক জান্নাত থেকে আর একটা জান্নাতের উপর তলাটা এত দূরত্বে আছে। তো যে আল্লাহ এত দামি আর এত নামি আর এত উন্নত মানের জান্নাত, তাতে কাকে দেবেন আপনি? তো বলছে, মুজাহিদিন, যারা বাড়ি ঘর মেয়ে ছেলে বাল বাচ্চা সবকে ফেলে দিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছে, জীবন দিয়ে দিয়েছে, রক্ত ঝরিয়ে দিয়েছে, এইরকম মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা ওই জান্নাত তৈরি করে রেখেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত আছে। আপনি যেমন ঈমান নিয়ে যাবেন তেমন জান্নাত আপনি পাবেন। এবার আপনি সব সময় চেষ্টা করুন আপনার ঈমান যেন হাই কোয়ালিটির হয়। ঈমান চলে যাওয়ার খাতরা সব সময় আছে। আর খুব সহজে নিজের ঈমানকে নিয়ে গৌরব করবেন না। আমার তো ঈমান ভালো আছে আলহামদুলিল্লাহ, আমার ঈমান তো ফেরেশতার ঈমান থেকে বেশি, আমার ঈমান তো জিবরিলের ঈমান থেকে বেশি। এই ধরনের ভ্রান্ত দাবি করবেন না। খুব যদি মনে লাগে তো বলবেন এই কথাটা, আমি মুমিন ইনশাআল্লাহ। কি বললাম? আমি মুমিন, তার সাথে কি ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান তাহলে আমি মুমিন, মানে আমার ভিতরে ঈমান আছে, এইটা দাবি করেন আপনি। আর নির্ভীক চিত্তে যদি বলেন, হ্যাঁ তোর কথা কেন শুনবো, আমার ঈমান মজবুত আছে, আমার অন্তরে একটুকু কিঞ্চিত আমার ঈমানে সন্দেহ নাই, আমার ঈমান সব সময় অটল অবিচল আছে, এত ঈমানের গরম দেখানো যাবে না। কেন? এই ঈমানে যে কখন দাগ লাগে আর এই ঈমানে যে কখন আঁচড় লাগে আপনি জানেন না। আপনি খেয়ালই করেননি আপনার ঈমানে কোন জায়গাতে আঁচড় লেগে গেছে, আর আপনি না খেয়াল করে থেকে আপনার ঈমানটাকে ড্যামেজ করে বসে আছেন, আর ওই হালাতে কবরে চলে গেলেন। কাজে নিজে এই শব্দটা জীবনে কোনোদিন ব্যবহার করবেন না। আর আপনার গ্রামের কোনো মানুষ যদি মরে যায়, তো যত বড় আল্লাহওয়ালা হোক, দিনদার হোক, পরেশগার হোক, হাজি হোক আর গাজী হোক আর পর্দা নাসিন হোক আর নমাজি হোক, আপনি খবরদার জোর করে বলবেন না কি লোকটা জান্নাতি। মধ্যপাড়ার একটা লোক মরে গেল, উত্তর পাড়ার একটা লোক মরে গেল, দক্ষিণ মাথার কোনো একজন নামাজি লোক মরে গেল, আপনার কানে খবর গেল, আপনি ইন্না লিল্লাহ পড়লেন, না পড়ার পরে সাথে সাথে বলছেন লোকটা জান্নাতি লোক। তাহলে আপনার মুখ দেখি বের হলো যে লোকটা জান্নাতি। এই সার্টিফিকেট দেওয়ার পাওয়ার আমাকে আপনাকে পৃথিবীর কোনো মানুষকে দেয়নি আল্লাহ রাব্বুল আলামিন যে আমি বলবো যে লোকটা জান্নাতি। আপনার যদি খুব মন করে তো এটা বলেন, ইনশাআল্লাহ আমার ধারণা এই লোকটা জান্নাতি, তাহলে দোষ হবে না। আর যদি বলেন এই লোকটা জান্নাতি, তাহলে আপনি ওর ভেতরের খবর জানেন, এর দিলটা কি ছিল, আর ঈমানটা কেমন ছিল, কোন ঈমান নিয়ে কবরে গেল, আপনার তো জানা আছে। তাহলে নাহলে কেন বললেন এই লোকটা জান্নাতি? সহিহ হাদিসে প্রমাণ আছে, রাসূলের কোনো সাহাবী মরে গেছিলেন,
তো লোকেরা বলছিল আরবিতে কথা, হানি আল্লাহু বিল জান্নাতে, হানি আল্লাহু বিল জান্নাতে, শুভ সংবাদ এই লোকটার জন্য যে মরে গেল রাস্তায়, শুভ সংবাদ এই লোকটার জন্য যে মরে গেল রাস্তায়। রসুল ওদেরকে ডেকে বলছেন, এই তুমি জানো যে লোকটা জান্নাতি? তোমার জানা আছে? কি বলে তুমি বললে যে লোকটা জান্নাতি? এইভাবে কোনো মানুষকে তুমি সার্টিফিকেট দিও না যে এই লোকটা জান্নাতি। এটা একটা নিয়ম ইসলামের। খুব বেশি তোমার যদি ইচ্ছা জাগে তো বলো এইটুকু কথা, আমার ধারণা মতে আল্লাহ চান তাহলে এই লোকটা জান্নাতি, তাহলে আপনাকে কোনো অসুবিধায় পড়তে হবে না। তাহলে দুটো কথা শিখলাম। এবার আপনি এটা মনে রাখেন, মুসলমান হয়েই বেঁচে আছেন, ঈমান নিয়েই বেঁচে আছেন, আর আপনার ঈমানের সাথে সাথে আরেকটা বাঁ দিকের বল বেঈমান ও হাঁটছে, কিন্তু বেঈমানটা পিছে পিছে একটু আর ঈমানটা আগে আগে একটু। হালের জুয়ালে যেমন দুটো বলদ থাকে তো একটু টেढ़া বেঁকা হয়ে আছে, ঈমানটা আগে আর বেঈমানটা পাছে। এর মানে কি, আপনি ঈমানদারের কাজও করছেন আর সাথে সাথে বেঈমানিও করে যাচ্ছেন। কেমন বেঈমানি করি আমি? কোনো সময় চুরি করে নিই, কোনো সময় আমি ব্যভিচারে জড়িয়ে যাই, কোনো সময় আমি হারাম খেয়ে নিই, কোনো সময় আমি কারো মাল ছিনতাই করে নিই, কোনো সময় আমার দ্বারাই শিরিক হয়ে যায়, কোনো সময় আমার দ্বারাই অন্য পাপ হয়ে যায়। এইরকম ছোটোখাটো পাপও হচ্ছে, আর আমার ভেতরে ঈমানের কাজও হচ্ছে। নামাজও পড়ছি, রোজাও রাখছি, হজও করছি, জাকাতও দিচ্ছি, সবই করছি। তাহলে এই মানুষটা হলো কি? এটা হলো ঈমানদারদের ভেতরে 3 নম্বর কোয়ালিটির ঈমানদার। এ মানুষটা মরবে, মরার পরে নিশ্চিত আল্লাহর জান্নাতে প্রথমেই প্রবেশ করবে না, আগে তাকে জাহান্নামে যেতে হবে। আর জাহান্নামে 6 মাস হোক, 1 মাস হোক, 1 বছর হোক, 1.5 বছর হোক, তাকে কিছু না কিছু আযাব পোহাতে হবে। আর আযাবটাকে পোহানোর পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মুখ দেখাবেন। এখানেও স্তর তৈরি করা আছে আযাবের, বিনা স্তরে কোনো আযাব নাই। একটা মানুষ ঈমান নিয়ে মরেছে, ঈমানের অংশ 100 ভাগের ভিতরে 97 ভাগ, 3 ভাগ কি আছে? বেঈমানি শয়তানি আছে। যদি আল্লাহ বলেন মাপ, তাহলে যাও, চলে যাও। আল্লাহ তাআলার নিয়ম থাকবে কিয়ামতের দিন এইটা, যে দাড়ি পাল্লাতে চাপানো হবে আপনার আমলকে, দুটোই, ভালোকে এবং মন্দকে। ভালো যদি চেপে যায় তাহলে রেহাই, আর ভালো যদি না চাপে, মন্দ যদি চেপে যায়, তো যদি 50 গ্রাম চেপে যায় তাহলে আপনাকে হয়তো 2 দিনের সাজা নিতে হবে। যদি 100 গ্রাম বেশি হয়ে যায় 1 সপ্তাহের আযাব নিতে হবে। যদি আপনার 1 কিলো চেপে যায় তাহলে আপনাকে ওই হারে আযাব নিতে হবে। তারপরে আল্লাহর জান্নাতে আসতে পাওয়া যাবে। সহিহ হাদিসের ভেতরে লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিন মুয়াহিদিন যারা আল্লাহকে এক বলে মানে, তাদের জন্য আযাব রেখেছেন। কেমন আযাব? ফামিনহুম মান ইয়াবলুগু ইলা কাবাইহি। কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভেতরে এমন জায়গায় খাড়া করে রাখবেন যে তার গোড়ালি পর্যন্ত আগুনে ডুবে থাকবে, আর বাকি শরীরটা আগুনে ঝলসাবে না, কিন্তু তাপগুলো পাবে, কষ্টগুলো পাবে। এগুলোতে আগুন জ্বলবে না, পেটে আগুন জ্বলবে না, পিঠে আগুন জ্বলবে না, হাঁটুতে আগুন জ্বলবে না। আগুনটা কতক্ষণ পর্যন্ত আপনাকে ঢেকে রেখেছে? নবীজি বলছেন লা কাবাইহি, ওর পায়ের গোড়ালি পর্যন্ত আগুন ওকে ধরে রাখবে। ঠেলা তো, আরে আঙুল যদি ডুবে থাকে আগুনে তাইলে তো ঠেলা। তাহলে একগুলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অল্প পাপ নিয়ে মরেছে, এরা হলো মুয়াহিদিন, মানে আল্লাহকে এক মাননেওয়ালা, তবুও সামান্য ভুলের জন্য এদেরকে এই আযাব দেওয়া হলো। আর এগুলো কি? অমিনহুম মান ইয়াবলুগু ইলা আনসাফি সাকাইহি। কিছু মানুষকে এমন আগুনে রাখা হবে যে তার পিণ্ডলি অর্থাৎ হাঁটুর 4 আঙুল নিচে পর্যন্ত তাকে আগুনে ডুবিয়ে রাখা হবে। এই আগুনে থাকো, কতদিন থাকবো মালিক আল্লাহ রাব্বুল আলামিন ধার্য করে দেবেন। 2 মাস থাকো, 1 মাস থাকো, 3 মাস থাকো, 1 বছর থাকো, তিনি জানেন।
যখন আযাবটা হয়ে যাবে, তার গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে টেনে নিয়ে যাবেন জান্নাতে। আবার নবীজি বলছেন মিনহুম মান ইয়াবলুগুন নার ইলা হিকওয়াইহি ওয়া ফি উনুকাইহি, কিছু কিছু মানুষের আগুনটা পাপ বেশি হওয়ার কারণে, অথচ সে লোকটা কলেমা পড়া মুসলমান ছিল, কত দূর আগুন এলো, তো বলছে গলা পর্যন্ত চলে এলো। গলা পর্যন্ত আগুনে থেকে 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 মুখটাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন, বাকি অংশকে আগুনে ডুবিয়ে রেখে তারপর জাহান্নাম থেকে পরিত্রাণ দেবেন। নবীজি শেষের বেলায় বলছেন অমিনহুম মান ইয়াবলুগু ইলা সায়রা জাসাদিহি ইল্লা মাকান সুজুদে, কিছু কিছু মানুষকে সম্পূর্ণ আগুনে ডুবিয়ে দেওয়া যাবে, কিন্তু দুনিয়াতে যে সিজদা দিয়েছিল আল্লাহর নামে মসজিদে গিয়ে, মাঝে মাঝে হোক 15 দিনে হোক, 8 দিনে হোক, 3 দিনে হোক, 2 দিনে হোক, মাঝে 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 আল্লাহর নামে কপালখানাকে জমিনে ফেলেছিল, এই সাজদার জায়গাটা নবীজি বলছেন এই জায়গাটাকে কিন্তু আগুনে ছুঁবে না, সাজদার জায়গাটাকে আগুনে পুড়াবে না, সারা শরীর পুড়বে, মাথা পুড়বে, চোখ পুড়বে, নাক পুড়বে, দেহ পুড়বে, হাত পুড়বে, কান পুড়বে, কিন্তু রাসূলুল্লাহ বলছেন তোমার সাজদার জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন হরগিজ হরগিজ পোড়াবেন না। কিছুদিন পর যখন টেনে বার করা হবে এই লোকগুলোকে, ফেরেশতারা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করতে যাবেন যে আল্লাহ, যাকে যাকে টেনে বার করতে আপনি বলছেন, এগুলোকে কি দিয়ে চেনা যাবে? তো কোরআন আল্লাহ তাআলা বলছেন ইয়ারিফুনাহুম বিসীমাহুম, ওদের কপালে যে সিজদার দাগ আছে, এই দাগটা দেখেই ফেরেশতারা চিনে নেবে এই লোকটা দুনিয়াতে ছিল নামাজি, কিন্তু 2 নম্বর নামাজি, আর নামাজ ছাড়াও পড়েছিল, আর নামাজের ধরাও পড়েছিল, এর দ্বারাই ভালো কাজও হয়েছিল, এর দ্বারাই মন্দ কাজও হয়েছিল, যার কারণে একে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন, কিন্তু সাজদার জায়গাটা আগুনে ছয়নি। আরে আমার ফেরেশতারা জাহান্নামীদের দিকে তাকাও, লক্ষ লক্ষ কোটি কোটি জাহান্নামী দেখতে পাবে, তাদের ভেতরে যাদের কপালখানা দেখবে যে সুরক্ষিত আছে, আগুনে ছয়নি, এমন মানুষগুলোকে ধরো আর তুলে আনো জাহান্নামের ভেতর থেকে। এখানেও কোয়ালিটি। তাহলে আপনাকে কি বলেছি কথা, যেইটুকু ঈমান আছে সেইটুকুকে যদি পারেন তো উপর লেভেলে নিয়ে যান, আর যদি না পারেন তাহলে এই ঈমানের গায়ে যেন দাগ না লাগে, এই ঈমানটাকে নষ্ট হতে দিয়েন না। ঈমানের দুশ্মন মানে কখন যে আঁচড় পড়ে যাবে ঈমানে, বেখেয়ালে থেকে যাবেন, বরবাদ হয়ে যাবেন। আবুল আলা বলে এক সাহাবী, তিনি বলছেন যে আমার সাথে একদিন বারা ইবনে আজিব বলে এক সাহাবীর দেখা হলো, আমি ওকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পরে আমি ওনাকে বলছি তুবা লাকুম, আরে আপনাদের তো খুশনসিবি, আপনাদের তো কপাল, আপনারা তো ভাগ্যবান। বলছি কেন? যে সাহেব তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে আপনি তো নবীজির সাথে উঠা বসা করেছেন, নবীজির সাথে চলাফেরা করেছেন, এক কথা। 2 নম্বর কথা, বায়াতা তাহতা শাজারাতে, আপনি তো মক্কা নগরীতে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়াত নিয়েছিলেন সাহাবীদের কাছে, বাবুরের গাছের তলায় দাঁড়িয়ে নিচে হাতখানা রসুল রেখেছিলেন, বাম হাতখানা, আর তারপরে ডান হাতখানা এমনি করে চাপালেন। চাপাবার পরে যত সাহাবী ছিল সমস্ত সাহাবীকে ডেকে বললেন, সাহাবীরা আমার হাতে হাত দাও আর বয়াত করো, আমার হাতে হাত দাও আর বয়াত করো আর চলে যাও। এটার বায়াতের নাম হলো বায়াতে রিজওয়ান। বাবুরের গাছের তলায় যারা নবীজির হাতে হাত দিয়ে বয়াত করেছিল বিশেষ কথার উপরে, তো আল্লাহ পাকের নবী পরবর্তী সময়ে বলেছেন আল্লাযীনা বায়াউ তাহতা শাজারাতে লা ইয়ামুসসুহুমুন নারু ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ বলছেন যেই লোকগুলো
আমার হাতে হাত দিয়ে বাবরের গাছের তলায় বয়াত করেছিল, সেই লোকগুলো আল্লাহর জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ, আল্লাহর জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, এত সুন্দর কথা, আপনি তো সেই দলের লোক, বাবরের গাছের তলায় রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে বয়াত করেছেন, কাজে আপনার মতো কপাল কার আছে? তখন তিনি খাকসারি জাহির করে বলছেন, বারা ইবনে আযিব, এরে বেটা, তুই যে কথাটা বললি তো কথাটা তো বড্ড দামি, কিন্তু জেনে রাখ মানুষের ঈমান এক হালাতে থাকে না, মানুষের ঈমানের উপর দিয়ে ঝড় বয়ে যায়, মানুষের ঈমানের উপর দিয়ে তুফান বয়ে যায়। ফাইন্নাকা লা তাদরি মা হাদাসনা বাদা যালিকা। ওই বাবরের গাছের তলায় ওই ঘটনা ঘটিয়ে দেওয়ার পর, রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে বয়াত করার পর এত দিন যে কেটে গেল, এর মাঝে কত কি করেছি, কত গাদ্দারি করেছি, কত হয়তো ধোঁকা দিয়েছি, কত হয়তো মানুষের হক লুটে নিয়েছি, কতবার কোথায় অন্যায় করে দিয়েছি, এগুলো কথা মনে নেই, স্মরণে আসে না। অতএব ঈমানকে নিয়ে ভয় হচ্ছে, আমার ঈমানটা সলিড আছে কি না, আমার ঈমানটা সেই যুগের ঈমানের মতো মজবুত হয়ে আছে কি না, এই জন্য আমিও নিজে সন্দেহ করছি। অতএব আমাকে এত বড় সার্টিফিকেট দিও না। ঈমানকে নিয়ে সাহাবায়ে কেরাম সবসময় আতঙ্কগ্রস্ত থাকতেন। কি বলে? আপনাকে বুঝাতে পারবো, এটা আমার ভরসা আছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়িতে, নিজের বাড়িতে বসে বসে কাঁদছেন। রাসূল ঢুকলেন তার বাড়িতে, তো দেখছেন বিবি এক জায়গাতে বসে বসে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদছেন। তো কোন পুরুষটা আছে যে নিজের স্ত্রীকে কাঁদতে দেখবে আর দেখার পরে জিজ্ঞাসা করবে না যে হারে কাঁদছিস কেন? আছে এরকম দুনিয়াতে কোনো জালিম? যদি একটু ভালো পুরুষ হয় তো চট করে কাছে গিয়ে ওর শরীরে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে তাজ্জব করে বলবে, কি ব্যাপার, তুমি কাঁদো কেন? তোমার চোখে পানি মানে কে, কি বললো তোমাকে? তো তাড়াতাড়ি দু তিনটা লোকের নাম নিয়ে বলবে, বাবু কিছু পেয়েছে নাকি? দেওর যদি বাড়িতে থাকে তো ওর নাম বিদিড়া বলবে, কি বল, ওই শয়তান কিছু বলেছে নাকি? এর মানে বিবির চোখে পানি যদি দেখে তো আত্মমর্যাদাশীল পুরুষ নীরব থাকবে না, ওর ভেতরে আগুন লেগে যাবে। তুমি আমার স্ত্রীকে কাঁদবে, তার মানে কেউ কিছু না কিছু বলেছে। আর যদি টাটকা টাটকা স্ত্রীতে নাম নিয়ে নেয়, তাহলে যার নাম নিবে ওর তকদির খারাপ আছে। এটা তো ঘটনা। তো রাসূলুল্লাহ স্ত্রীর চোখের পানি দেখে জিজ্ঞেস করে বলছেন, ওমা ইউবকিকে আয়েশা, তো আয়েশা কাঁদছো কেন? কিসের জন্য তোমার চোখে পানি? আমি বুঝতে পারছি না, কারণ খুঁজে পাচ্ছি না। কোনো বকাঝকা হয়েছে, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে, কোনো সামান ভেঙে গেছে, কোনো রকমের বাড়িতে অভাব অভিযোগ এসেছে, কি কারণে তোমার চোখে পানি এসেছে একটু জানতে পারবো কি না? আয়েশা কি উত্তর দিচ্ছেন? আলাত যাকারতুন নারা, আমার আগুন বলে মনে পড়ে গেছে। আল্লাহ পাকের রাসূল, আগুন মানে কি? জাহান্নামের আগুনকে বলে মনে পড়েছে, তার জন্য আমি চোখের পানি ঝরিয়ে কান্না করছি। আল্লাহ, কেমন হবে জাহান্নামের আগুন? এই জাহান্নামের আগুন থেকে বাঁচবো কি বাঁচবো না? ওই জাহান্নামের আগুন থেকে নিস্তার পাবো কি পাবো না? যেই জাহান্নামের আগুনের কথা একবার নিজের দুই চোখ দিয়ে দেখেছিলেন কে? তো মিকাইল। একবার এক নজরে আল্লাহর জাহান্নামকে মিকাইল দেখে নেওয়ার পর আজ পর্যন্ত জীবনে একবার মিকাইল হাসতে পারলেন না। কিসের শোকে? তো জাহান্নামের আগুনকে দেখে। সেই জাহান্নামের আগুনকে ভাবনা চিন্তাতে করে আম্মা আয়েশা বলছেন, আগুনকে মনে এলো বলে চোখের পানি ঝরতে লাগলো রাসূল। আচ্ছা, এই মেয়েটা যদি বিশনপুরের কোনো একটা অন্য মেয়ে ছেলের মতো হতো, যে জীবনের সিজদাতে মাথা ঠেকাই না, জীবনে কোনোদিন পর্দা কাকে বলে ও ধারে না, ওর নিজের বাজার, নিজের পুরুষটাকে চুপ করে বাড়িতে বসিয়ে রেখে নিজে
অমলার দোকান থেকে করে আসে, ভালুকা রোড থেকে। যেই মেয়ে ছেলেটি নিজের বাড়িতে এলসিডি লাগিয়ে সিরিয়াল না দেখলে ওর দানা হজম হবে না, এইরকম মেয়ে লোকের মতন কি এটা মেয়ে লোক? আমার গ্রামের মেয়ে যদি কাঁদে এরকম করে, যে আগুন বলে মনে পড়ছে বলে কাঁদছি, তাহলে তো শোভা পায় যে ঠিকই এরা গুনাহগার মানুষ আছে, কাঁদছে জাহান্নামের আগুনকে বলে, কি হবে আল্লাহ? আর আম্মা আয়েশার মতো নারী কাঁদছেন, তো এই নারীটা কেমন? তিনি কেন কাঁদছেন? যদি আয়েশা সম্বন্ধে জানার ইচ্ছা থাকে তাহলে শুধু একটা কথা বলি, যে রাসূলুল্লাহ যেদিন আয়েশাকে বিয়ে করলেন, আর বিয়ে করার পরে 9 বছর বয়সের স্বাস্থ্যবতী নারীকে সুহাগ রাতে নিজের ঘরের ভেতরে পেলেন, তো হযরতে আয়েশার মুখের কাপড়টাকে রাসূলুল্লাহ যখন সরিয়ে দেখলেন যেটা আমার বিবি, তো তিনি নিজে বলছেন, কাদার রাআইতুকে মাররাতাইনি, হে আমার বিবি আয়েশা, তোমার এই চেহারাটা আজকে আবু বকরের বাড়ি গিয়ে তোমাকে কবুল করে নিয়ে এসে সোহাগ রাতে যখন দেখলাম, তো তোমার চেহারাটাকে দেখে ভালো করে মাথাতে চলে এলো, স্মরণ চলে এলো যে তোমার চেহারাটা বিয়ে হওয়ার আগে আমি 2 বার দেখেছি, আমার ভালো করে মনে আছে। আয়েশা বলছেন, আপনি যেদিনই আমার বাপের সাথে দেখা করতে আমাদের বাড়ি এসেছেন, বাইরে এসে আওয়াজ দিয়েছেন আবু বকর, তখনই আমরা বাড়ির মেয়েরা ঘরের ভেতরে সাটাম, কেউ বাইরে থাকতাম না। কি করে দেখলেন আপনি? আমি বাজারে মেয়ে নই, আমি কোনোদিন বাইরেও যাইনি যে আপনি আমাকে দেখে নিয়েছেন যে এটা আবু বকরের বেটি, না, এটা মানতে পারলাম না। সহি হাদিস। রাসূলুল্লাহ বলছেন, আমি একদিন বসে আছি কাবার প্রাঙ্গণে, এমন সময় আমার সামনে হাজির হলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া মাহু খিরকাতুন মিন খাদরা, এবং জিবরিল আমিনের হাতে একটা সবুজ রঙের রেশমের কাপড় দেখতে পেলাম, ন্যাকড়া বা তেনা বা একটা কাপড়, তাতে কি যেন পেঁচানো আছে, পেঁচিয়ে নিয়ে আছেন। রাসূলুল্লাহকে বলছেন, জিবরিল এই যে এটা হাতে করেন। আল্লাহ পাকের রাসূল বলছেন, আপনি কি এনেছেন আসমান থেকে কাপড়ে মুড়িয়ে, কাপড়ে পেঁচিয়ে, আপনি খুলেন, খুলে আমাকে দেখান। হযরতে জিবরিল রেশমের কাপড়টাকে এমনি করে পটিটাকে খুললেন, আর খোলার পরে একটা এইরকম কাগজে আল্লাহ পাকের রাসূলের হাতে ধরিয়ে দিয়ে বলছেন, এনেন, এই যে নেন, এটা নেন। রাসূলুল্লাহ বললেন, আমি ওই কাগজখানাতে যখন দেখছি, তো ওই কাগজে একটা সুন্দরী, একটা ধপধপে সাদা একটা রমণীর ছবি লাগানো আছে। সেই ছবিটাকে আমি দেখলাম, আর দেখার পর আমি জিবরিলকে বললাম, এটা কে? তখন আমাকে জিবরিল জবাব দিয়ে বলছেন, হাজিহি জাওজাতুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এটা আপনার স্ত্রী হলো, এটা দুনিয়াতে আপনার স্ত্রী, এবং এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে জান্নাতে আপনার স্ত্রী বানাবেন। তাহলে আয়েশা আপনার 2 জাহানের স্ত্রী, দুনিয়াতে যতদিন থাকবেন ততদিনের স্ত্রী আয়েশা, এবং যেদিন জান্নাতে আপনি যাবেন তখন আপনার সাথে এই আয়েশাই আপনার বিবি হয়ে থাকবে। তাহলে আয়েশা হলেন 2 জাহানের স্ত্রী আপনার। একটু কথা বলেন, এই হাদিসটা রাসূলুল্লাহর মুখ থেকে আম্মা আয়েশা শুনেছেন না শুনেননি? শুনেছেন। উনি তো বলছেন যে চেহারা আমি দেখেছি 2 বার। কখন দেখলেন? রাসূল কি বলছেন যে এইভাবে দেখেছি, ওই চেহারাকে আজকে মিলাচ্ছি, তো ওই চেহারার তোমার চেহারা এক। এই জন্য হযরত আয়েশা যখন সতীনের ভিতরে আলোচনা চলতো, তখন তিনি একটু গরম করে বলতেন, তোরাকে তোর বাপমার বাড়ি থেকে চয়েস করে নিয়ে এসেছে দুনিয়ার মানুষ দেখে, রসুল দেখে, আর আমাকে আল্লাহ তাআলা চয়েস করে দিয়েছেন আসমান থেকে। তোর চয়েস আর আমার চয়েসে আসমান জমিনের তফাত আছে।
কেন যে আমি কার চয়েস? আল্লাহ, আল্লাহ চয়েস করে রসুলকে দিয়েছেন। আর তুমি কার চয়েস? কিছু রসুল্লাহ। তাহলে আমি আল্লাহর চয়েসের মেয়ে, রসুলের কাছে এসেছি। আসলে গৌরবের বিষয়। তো যে নারী নিজে জানছেন যে আমি মরে যাওয়ার পর আমার স্বামী নবী মুহাম্মদের সাথে আমি বিবি হয়ে জান্নাতে থাকব, তো সেই নারীর আগুনকে স্মরণ করে পানি ঝরাবার কোনো যুক্তি আছে? হায় আল্লাহ, এরা কোন নারী গো? এরা কোন স্ত্রী? একদিন রসুল হযরত আয়েশাকে সামনে আঙুল তুলে বলছেন, দেখে বলছেন, ইয়া আয়েশা তো জানি জিবরিল ওয়া ইয়াকরা আলাইকিস সালাম, এক্ষুনি আমার কাছে জিবরিল এসেছিলেন মানুষের আকৃতি নিয়ে, আর তোমাকে বললেন, হে নবী, আপনি আমার পক্ষ থেকে মা আয়েশাকে সালাম জানিয়ে দিন, আপনার বিবিকে সালাম জানিয়ে দিন। তো জিবরিল তোমাকে সালাম দিয়ে গেল। এবার আপনি বলুন তো, জিবরিল যদি কোনো ফাসেক মানুষ হয় তাকে কি জীবনে সালাম দেয়? জিবরিল কোনোদিন জাহান্নামী মানুষ যদি হয় তো তাকে কি সালাম দেয়? জিবরিল কোনোদিন যদি বেনামাজি চোর হয়, ধাপ্পাবাজ হয়, তাকে কি কোনোদিন সালাম দেয়? আল্লাহর এই রহমতের ফেরেশতা আসমান থেকে আসছেন, এসে নবীকে বলছেন, আপনার স্ত্রী আয়েশাকে আমি সালাম জানাচ্ছি। আল্লাহ পাকের রাসূল যেমনি বললেন আয়েশাকে এই কথাটা, মা আয়েশা বলছেন, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি, আপনি সালাম আমাকে পৌঁছে দিলেন, তার জন্য আমি বলছি আপনার উপরেও সালাম, এবং যিনি আমাকে সালাম দিয়েছেন তার উপরেও আল্লাহর সালাম। এমন মহিলা যদি জাহান্নামের আগুন দেখে শুনে কাঁদে, তাহলে নিজের ঈমানটাকে নিয়ে সব সময় কতটা চিন্তার মধ্যে আছে। আপনার ঈমানকে নিয়ে একবার রাতের বেলায় ভাবতে বসবেন না? যদি আপনাকে, ধরুন একটা উদাহরণ দিচ্ছি, কি উদাহরণ? আপনার বাড়িতে একটা আদালত বসলো, কখন তো রাত্রি 12টার সময়, আপনার বিবি ঘুমিয়ে আছে, আপনার বৌমা ঘুমিয়ে আছে, বেটা ঘুমিয়ে আছে, সারাটা পরিবারের লোক ঘুমিয়ে আছে। আপনি নির্জনে বসে আপনি আপনার বাড়িতে একটা আদালত কায়েম করেন। আদালত মানে কি? কোর্ট কাছারি। এবার কোর্ট করলাম, কোর্টে কি আছে? একটা হাকিম, একটা উকিল, একটা আসামি, সবই আছে। আপনি আদালতে বসে নিজে নিজে সব করেন, নিজে নিজে। আপনি নিজেকে একবার বলে দেন আমি হাকিম, ঠিক আছে। তারপরে এবার আপনি নিজেকে এবার বলেন আপনার নামে কেস হয়েছে, তো আপনি আসামি। এবার নিজে নিজে আপনি একটা উকিল ধরেলেন। প্রত্যেকটা ভূমিকা আপনাকে পালন করতে হবে। এবার আপনার নামে কেস হলো কি, যে তুমি নাকি অভ্যাস করে দেখছি যে হারাম জিনিস সেবন করছ। তারপরে খবর পেলাম তুমি তোমার মা বাপকে ভাত দাও না, মা বাবার সঙ্গে কটু কথা বলো সব সময়, দেখে মনে হচ্ছে না যে এটা তোমার মা বাবা। তো কেস তো হলো দুটা পয়েন্টের উপরে। এবার উকিল সাজেন আপনি। উকিল সেজে কি করে আপনি কি করবেন? বাঁচাবেন এই লোকটাকে। তা আপনি নিজে বাঁচান। কইছে স্যার মা বাপের সঙ্গে কথা বলে নাকি এমনি? কেন? কইছে ওর মা বাপ ওকে ভালো চোখে দেখে না। 12 কাঠা জমি আছে, বলছে আমাকে দিয়ে দে, কখন তুই মরে যাবি তো আমাকে দেয় না। আর আমাকে যদি দিয়ে দেয় তো সব ঝামেলা চুকে যায়, আমি ওকে আদর করে খাওয়াই। আর মরে যেতে গেলে আমার বোন একটা আছে, ও পেয়ে নেবে 3 কাঠার, আমি পেয়ে নেবো, আমি পাবো 8 কাঠা, ও পাবে 4 কাঠা। ঝামেলা হলো না? এবার সার উকিল তো কলতি করলো। হাকিম আপনি, রায় দেন। এবার আপনাকে রায় দিতে হবে। আপনি কি রায় বলবেন? ও আচ্ছা আচ্ছা, তাহলে তো তুমি ঠিকই করেছো, তোমার মা বাবা জাহান্নামে যেতে হবে। আর জাহান্নামে 6 মাস হোক, 1 মাস হোক, 1 বছর হোক, 1.5 বছর হোক, তাকে কিছু না কিছু আযাব পোহাতে হবে।
আর আযাবটাকে পোহানোর পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মুখ দেখাবেন। এখানেও স্তর তৈরি করা আছে আযাবের, বিনা স্তরে কোনো আযাব নাই। একটা মানুষ ঈমান নিয়ে মরেছে, ঈমানের অংশ 100 ভাগের ভিতরে 97 ভাগ, 3 ভাগ কি আছে? বেঈমানি শয়তানি আছে। যদি আল্লাহ বলেন মাপ, তাহলে যাও, চলে যাও। আল্লাহ তাআলার নিয়ম থাকবে কিয়ামতের দিন এইটা যে দাড়ি পাল্লাতে চাপানো হবে আপনার আমলকে, দুটোই, ভালোকে এবং মন্দকে। ভালো যদি চেপে যায় তাহলে রেহাই, আর ভালো যদি না চাপে, মন্দ যদি চেপে যায়, তো যদি 50 গ্রাম চেপে যায় তাহলে আপনাকে হয়তো 2 দিনের সাজা নিতে হবে। যদি 100 গ্রাম বেশি হয়ে যায় 1 সপ্তাহের আযাব নিতে হবে। যদি আপনার 1 কিলো চেপে যায় তাহলে আপনাকে ওই হারে আযাব নিতে হবে। তারপরে আল্লাহর জান্নাতে আসতে পাওয়া যাবে। সহিহ হাদিসের ভেতরে লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন মুয়াহিদিন যারা আল্লাহকে এক বলে মানে তাদের জন্য আযাব রেখেছেন। কেমন আযাব? ফামিনহুম মান ইয়াবলুগু ইলা কাবাইহি। কিছু কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভেতরে এমন জায়গায় খাড়া করে রাখবেন যে তার গোড়ালি পর্যন্ত আগুনে ডুবে থাকবে, আর বাকি শরীরটা আগুনে ঝলসাবে না, কিন্তু তাপগুলো পাবে, কষ্টগুলো পাবে। এগুলোতে আগুন জ্বলবে না, পেটে আগুন জ্বলবে না, পিঠে আগুন জ্বলবে না, হাঁটুতে আগুন জ্বলবে না। আগুনটা কতক্ষণ পর্যন্ত আপনাকে ঢেকে রেখেছে? নবীজি বলছেন লা কাবাইহি, ওর পায়ের গোড়ালি পর্যন্ত আগুন ওকে ধরে রাখবে। ঠেলা তো, আরে আঙুল যদি ডুবে থাকে আগুনে তাইলে তো ঠেলা। তাহলে একগুলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অল্প পাপ নিয়ে মরেছে, এরা হলো মুয়াহিদিন, মানে আল্লাহকে এক মাননেওয়ালা, তবুও সামান্য ভুলের জন্য এদেরকে এই আযাব দেওয়া হলো। আর এগুলো কি? অমিনহুম মান ইয়াবলুগু ইলা আনসাফি সাকাইহি। কিছু কিছু মানুষকে এমন আগুনে রাখা হবে যে তার পিণ্ডলি অর্থাৎ হাঁটুর 4 আঙুল নিচে পর্যন্ত তাকে আগুনে ডুবিয়ে রাখা হবে। এই আগুনে থাকো, কতদিন থাকবো মালিক আল্লাহ রাব্বুল আলামিন ধার্য করে দেবেন। 2 মাস থাকো, 1 মাস থাকো, 3 মাস থাকো, 1 বছর থাকো, তিনি জানেন। যখন আযাবটা হয়ে যাবে তার গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে টেনে নিয়ে যাবেন জান্নাতে। আবার নবীজি বলছেন মিনহুম মান ইয়াবলুগুন নার ইলা হিকওয়াইহি ওয়া ফি উনুকাইহি। কিছু কিছু মানুষের আগুনটা পাপ বেশি হওয়ার কারণে, অথচ সে লোকটা কলেমা পড়া মুসলমান ছিল, কত দূর আগুন এলো? তো বলছে গলা পর্যন্ত চলে এলো। গলা পর্যন্ত আগুনে থেকে 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 মুখটাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন, বাকি অংশকে আগুনে ডুবিয়ে রেখে তারপর জাহান্নাম থেকে পরিত্রাণ দেবেন। নবীজি শেষের বেলায় বলছেন অমিনহুম মান ইয়াবলুগু ইলা সাইরা জাসাদিহি ইল্লা মাকান সুজুদে। কিছু কিছু মানুষকে সম্পূর্ণ আগুনে ডুবিয়ে দেওয়া যাবে, কিন্তু দুনিয়াতে যে সিজদা দিয়েছিল আল্লাহর নামে মসজিদে গিয়ে, মাঝে মাঝে হোক, 15 দিনে হোক, 8 দিনে হোক, 3 দিনে হোক, 2 দিনে হোক, মাঝে 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 আল্লাহর নামে কপালখানাকে জমিনে ফেলেছিল, এই সাজদার জায়গাটা নবীজি বলছেন এই জায়গাটাকে কিন্তু আগুনে ছুঁবে না, সাজদার জায়গাটাকে আগুনে পুড়াবে না। সারা শরীর পুড়বে, মাথা পুড়বে, চোখ পুড়বে, নাক পুড়বে, দেহ পুড়বে, হাত পুড়বে, কান পুড়বে, কিন্তু রাসূলুল্লাহ বলছেন তোমার সাজদার জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন হরগিজ পোড়াবেন না। কিছুদিন পর যখন টেনে বার করা হবে এই লোকগুলোকে, ফেরেশতারা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করতে যাবেন যে আল্লাহ, যাকে যাকে টেনে বার করতে আপনি বলছেন, এগুলোকে কি দিয়ে চেনা যাবে? তো কোরআন আল্লাহ তাআলা বলছেন ইয়ারিফুনাহুম বিসীমাহুম, ওদের কপালে যে সিজদার দাগ আছে এই দাগটা দেখেই ফেরেশতারা চিনে নেবে এই লোকটা দুনিয়াতে ছিল নামাজি, কিন্তু 2 নম্বর নামাজি, আর নামাজ ছাড়াও পড়েছিল,
আর নামাজের ধরাও পড়েছিল। এর দ্বারাই ভালো কাজও হয়েছিল, এর দ্বারাই মন্দ কাজও হয়েছিল, যার কারণে একে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন। কিন্তু সাজদার জায়গাটা আগুনে ছোঁয়নি। আরে আমার ফেরেশতারা, জাহান্নামীদের দিকে তাকাও, লক্ষ লক্ষ কোটি কোটি জাহান্নামী দেখতে পাবে। তাদের ভেতরে যাদের কপালখানা দেখবে যে সুরক্ষিত আছে, আগুনে ছোঁয়নি, এমন মানুষগুলোকে ধরো আর তুলে আনো জাহান্নামের ভেতর থেকে। এখানেও কোয়ালিটি। তাহলে আপনাকে কি বলেছি কথা, যেইটুকু ঈমান আছে সেইটুকুকে যদি পারেন তো উপর লেভেলে নিয়ে যান, আর যদি না পারেন তাহলে এই ঈমানের গায়ে যেন দাগ না লাগে।